মাঝে মধ্যেই বাজারে গেলে দেখি দাম হঠাৎ আকাশ ছোঁয়া। নথিপত্র 360 এর আজকের পর্বে আমরা জানাবো পেঁয়াজের দাম কেন বারবার বাড়ে, ভারত থেকে আমদানির কী প্রভাব পড়ে বাংলাদেশের বাজারে, আর ভবিষ্যতের বাজার কি হতে পারে। কেন পেঁয়াজের দাম বারবার বাড়ে? প্রথম কারণ হলো আবহাওয়া। অতিরিক্ত বৃষ্টি বা খরার কারণে ফসল নষ্ট হলে সরবরাহ কমে যায়, ফলে দাম বাড়ে। দ্বিতীয় কারণ হলো কিছু পেঁয়াজ উৎপাদনকারী ইচ্ছাকৃতভাবে পেঁয়াজ ধরে রাখে, যাতে বাজারের কৃত্রিম সংকট তৈরি হয় আর দাম লাফিয়ে ওঠে। তৃতীয়ত সরকারি নীতি, যেমন ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দিলে আমাদের দেশে সরবরাহ কমে যায়, ফলে দাম বেড়ে যায়। চতুর্থ কারণ উৎসবের মৌসুম, যেমন ঈদ বা বিয়ে শাদীর সময় হঠাৎ চাহিদা বেড়ে গেলে আর সরবরাহ না মেলায় দাম আরও বাড়ে। ভারত থেকে আমদানির প্রভাব। বাংলাদেশে পেঁয়াজের একটা বড় অংশ আসে ভারত থেকে। ভারত যদি রপ্তানি খুলে দেয়, বাজার সরবরাহ বেড়ে যায় আর দাম কমতে শুরু করে। কিন্তু তারা যদি রপ্তানি নিষিদ্ধ করে বা বেশি শুল্ক বসায়, তখন আমাদের দেশে দাম দ্বিগুণ হয়ে যায়। 14 আগস্ট 2025-এ সরকার পেঁয়াজ আমদানির জন্য 5টি কোম্পানিকে মোট 150 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছিল, যার প্রতিটি আমদানিকারককে 30 টন করে ছাড়পত্র দেওয়া হয়েছিল। এর ফলে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমে গিয়েছে। এখন দেখা যাক ভবিষ্যতের বাজার পূর্বাভাস। আগস্ট থেকে অক্টোবর 2025, ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হয়, পাইকারি বাজারে দাম দ্রুত কমছে। যদি আমদানি নিয়মিতভাবে চলতে থাকে, তবে দাম আরও কিছুটা স্থিতিশীল থাকবে। 55 থেকে 65 টাকা পাইকারি বাজার এবং 70 থেকে 80 টাকা খুচরা বাজারে দাম থাকবে বলে অনুমান করা হচ্ছে। তাছাড়া রমজানের মতো বিশেষ মৌসুম না থাকায় অতিরিক্ত চাপ পড়বে না। নভেম্বর থেকে ডিসেম্বর 2025 এর অনুমান। ভারত সাধারণত নিজেদের নতুন ফসল আসার আগে সেপ্টেম্বর থেকে অক্টোবরে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় বা কোটা সীমিত করে। যদি আবার রপ্তানি বন্ধ করে, তবে বাংলাদেশের দাম দ্রুত বাড়তে পারে, প্রতি কেজি 100 টাকা প্লাস হয়ে উঠতে পারে। তবে নভেম্বর থেকে ডিসেম্বরে স্থানীয় নতুন পেঁয়াজ বাজারে আসবে, এতে কিছুটা চাপ কমবে। বাংলাদেশের চ্যালেঞ্জ, দেশীয় উৎপাদন পর্যাপ্ত হলেও সংরক্ষণ ব্যবস্থা খুবই দুর্বল। যদি সরকার সংরক্ষণ ব্যবস্থা উন্নত করে, তবে ভবিষ্যতে বারবার হঠাৎ দাম বাড়ার প্রবণতা কমবে। যদি ভারতের ওপর নির্ভরতা আগের মতোই থাকে, তবে প্রতি বছর 2 থেকে 3 বার, বিশেষত উৎসব ও মৌসুমী শূন্যতায় দাম বাড়া কমার চক্র চলবে। সুতরাং পেঁয়াজের দাম ওঠানামার পেছনে মূল কারণ হলো আবহাওয়া, বাজারের কৃত্রিম সংকট, ভারতীয় নীতি এবং উৎসবকালীন চাহিদা। আমরা যদি নিজেদের উৎপাদন বাড়াতে পারি আর আমদানির উপর নির্ভরশীলতা কমাই, তাহলে ভবিষ্যতে দামের এমন অস্থিরতা অনেকটাই কমানো সম্ভব। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি নিজস্ব উৎপাদন বাড়িয়ে এই সমস্যার সমাধান করতে পারবে? মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।